দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও সরকার বিরোধিতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী অবস্থানে সরব বিএনপি। তাদের এমন অবস্থানের সমালোচনা করেছেন আওয়ামী লীগের নেতারা। বিএনপির ভারতীয় পণ্য বর্জনের এমন ঘোষণা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য ক্ষমতাসীনদের। বুধবার রাজধানীর মতিঝিলে বিআরটিএ ভবনে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, যারা ভারত আউট স্লোগান দিচ্ছেন তাদের দেশের জনগণ থেকে আউট হয়ে গেছে। তখন ওই ভারত বিরোধী স্লোগান মানে কি? ভারত বিরোধী স্লোগান অর্থই হচ্ছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। এর মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে। এই সাম্প্রদায়িকতার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। একই দিনে রাজধানীর উত্তরায় ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, অন্য দেশ থেকে সুবিধা নিতেই ভারতের বিরুদ্ধে কথা বলছে বিএনপি। এই স্বাধীনতার মাসেও ওরা ভারতীয় পণ্য বর্জন করছে। অন্য কোনো বিদেশি শক্তির উস্কানি এবং প্রতিশ্রুতিতে এই অবস্থান নিয়েছে বিএনপি। এদিন বিকেলে রাজধানীর একটি হোটেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আলোচনা সভায় বিএনপিকে ইসরায়েলের দোসর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্নে তারা একটি শব্দ উচ্চারণ করে না। এরা এখন ইহুদিদের ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। কোনো একটি বড় দেশ অসন্তুষ্ট হতে পারে ভেবেছিল ওরা কোলে করে তাদের ক্ষমতায় বসিয়ে দিবে। ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে বিএনপি দেশ বিরোধী কথা বলছে বলে মন্তব্য করেন নেতারা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।